চোরের মার হইছে বড় গলা, ঠিক আছে? প্রবাসীরা নিজের টেয়া দিয়ে আইয়ে, বাংলাদেশের তে আইয়ে 5 লাখ 10 লাখ টাকা দিয়া, ওইটার হিসাব রায় যে প্রবাসীরা কেন হুন্ডিতে টাকা বাড়ায়, ব্যাংকে কেন টাকা বাড়ায় না। আরে ভাই আমার কথা শুনেন, বাংলাদেশে যত প্রবাসীরা আইয়ে নিজের রক্ত বেচে সেরে এরপরে আইয়ে, নিজের বাপের টেয়া দিয়ে, নিজের বাপের সম্পদ বেচে আইয়ে, টাকা কই দিয়ে ভাড়াইবো না ভাড়াইবো এটা কি আর মানুষের জিগাইবো? এখন যে বাংলাদেশে আপনি যদি বলেন যে প্রবাসীরা ব্যাংকে টাকা ভাড়াইতে দিবে, আমরাও ভাড়াবো, সমস্যা নাই, কিন্তু বাংলাদেশ 100% আপনি দুর্নীতি মুক্ত করেন। বাংলাদেশে এমন লোক আছে হাজার হাজার কোটি কোটি টাকা দেশের বাইরে করে দিতেছে, পাচার করে দিতেছে, লন্ডন আমেরিকা বাড়ি করে। আর আমরা মধ্যপ্রাচ্যে যারা থাকি তারা আর কি টাকা কামাই ভাই? মনে করেন যে 50,000 60,000 বেশি হইলে 1 লাখ টাকা কামায়, সেটা বাংলাদেশের টাকা বাড়ায়। আর এই টাকা মনে করেন যে বাগে সাগে খাইয়া দেশের বাইরে টাকাটি নিয়ে আসে, আমরা ফোম মারা দিয়েছি। আমরা দেশও যদি যাই, আমরা না আছে পেনশন, না আছে কোডা, না আছে কোনো কিছু, আমরা বললাম কিচ্ছু নাই। আমরা যখন 20 বছর 30 বছর এমন লোক আছে গিয়েছিরা দেশের মাঝে আডি আডি পাপা করে চলে, কোনো ধরনের কোনো মনে করো টাকা পয়সার কোনো গন্ধ নাই। এই 20 বছর 25 বছর যে কামাই করছে এর কোনো টাকার কোনো গন্ধই নেই। এই টাকা যায় কই? এক আইসে ফ্যামিলি খাইয়া দেয়, হয় প্রবাসীরা থাকে কিন্তু টাকার কোনো মুরাদ পায় না। বাংলাদেশ আপনি মনে করেন যে বাংলাদেশের টিয়া জমতে 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 যখন আকাশ সমান আমরা করি, তখন আবার 9-6 কইরা তারা কি করে দেশের বাইরে পাচার করে দেয় টাকা। আর আমরা খাটতে খাটতে মরি। দেশের সবকিছুর দাম, নিত্য প্রয়োজনীয় যত দাম জিনিস আছে সব দাম কিন্তু বাড়া, ঠিক আছে? তো আমরা প্রবাসীরা কোথায় যাবো? আমরা দেখা গেছে আমরা ফ্যামিলিরা মাসে খায় 30-40 হাজার টাকা, সবকিছুর দাম বাড়া কইলে কয় সবকিছুর দাম বাড়া। তো আসলে তো দাম বাড়া, আমরা তো নিজে দেখতেছি যে আসলে যে বাংলাদেশে সবকিছুর দাম বাড়া, এটা তো মানে মিথ্যার কোনো অবকাশ নাই। তো আমরা দেখা গেছে ঘর উড়াইতে গেলে বিল্ডিং এর রড লাগে, সিমেন্ট লাগে, এরপরে বালু লাগে, কত ধরনের যে খরচ, এইটা উড়াইতে উড়াইতে ভাই আবার রেন, এইটা উড়াইতে উড়াইতে একটা ঘর উড়াইতে উড়াইতে একটা বিয়ে শাদী করতে করতে আমরা জীবন অর্ধেকটা শেষ। তো আমরা প্রবাসীর সাথে এত কেন গ্যাঞ্জাম? আমরা কেন এত চাপ দেওয়া হইব যে তোমরা হুন্ডিতে টাকা বাড়াইতে পারবো না, তোমরা এইখানে বাড়াইতে পারবো না, এইখানে বাড়াইতে পারবো না? আমার টাকা, আমার সবকিছু, আমি নিজে টাকা খরচ করে আইছি, আমি কই টাকা বাড়াবো? এটা তো আমার একমাত্র ব্যক্তিগত ব্যাপার যে আমি কই টাকা বাড়াবো, আমি কই দেবো, আমি কি খাইয়ালামু না হালাই দেবো, এটা আমার ইচ্ছা। আমি প্রবাসে তাই আমার বুকে সাহস আছে, আমি বাপের টেয়া দিয়েছি, আমি কেউ টেয়া দেয় নাই, আমি বাপের টেয়া দিয়েছি, আমার নিজের রক্তের টাকা দিয়ে আসছি। তাইলে আমি আমার যে টাকা, এটা আমার একমাত্র স্বাধীনতা থাকবো, আমার টাকার মাঝে কারোর হস্তক্ষেপ চলবে না। এইটা হচ্ছে মেন কথা। আমরা প্রবাসীরা কই দেবো না দেবো এটা কেউ আর দ্বিতীয়বার কেউ যেন না জিজ্ঞাসা করে। আমরা টাকা, আমরা কেউ সরকারে টাকা দিছে, আমরা যে আসছি কেউ টাকা দিছে বিনা সুদে? কেউ টাকা দেয়? টাকাই দেয় না। তো ব্যাংকে গেলেও দেখা গেছে বিনা সুদে টাকা দিব না। তো আমরা নিজের টাকা দিয়েছি, আমরা নিজে এই টাকা উড়াই সেরা নিজে ঘর করি, বাড়ি করি, করে সেরা আমরা কি করি, আমরা নিজে একটা কিছু করার সিদ্ধান্ত করি। তো আমরা টাকা নিয়ে এত সমস্যা কেন? আমরা টাকা দিয়ে বাংলাদেশে তো উন্নতি করতেছে, আমরা কি ফেসিলিটি দিচ্ছেন? আমরা দিচ্ছেন কোনো ফেসিলিটি? আজ পর্যন্ত কেউ ফেসিলিটি পাইছে যে প্রবাসীরা এটা করেছে এটা করেছে? কেউ এটা করে নাই। ময়রা গেলে লাস্টও নেয় না। তাহলে আমরা কি কারণে বাংলাদেশের এই রেমিটেন্স বাড়াবো এবং সত্য পথে কিভাবে বাড়াবো? আমরা বলেন, আমরা যেখানে টাকা পাবো বেশি সেখানে বাড়াবো। আমরা যদি ব্যাংকে টাকা পাই বেশি, ব্যাংকে বাড়াবো, সমস্যা নাই। কোন সমস্যা আছে? আমার 2 টাকা লস হইব, আমার লাভ লাগবো, আমার লাভের দরকার। এই জন্য আমরা যেখানে লাভ পাবো সেখানে টাকা বাড়াবো ঐক্যবদ্ধ ভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।